ধ্বংসাত্মক 7টা জিনিস থেকে তোমরা বিরত থাকো, কারণ এই সমস্ত ধ্বংসাত্মক কাজগুলো যদি তোমার ভিতরে থাকে তুমি ধ্বংস হয়ে যাবা, দুনিয়াতেও ধরা খাবা, আখিরাতেও ধরা খাবা। এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে। 1 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা। যদি কেউ আল্লাহর সঙ্গে শরীক করে কাউকে, ওই দুনিয়াতে ধরা খাবে, লাঞ্ছিত হবে, আর আখিরাতে। আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে কি বলছেন? লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি তুমি শিরিক করো তাহলে তোমার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে উটের উপমা দেন, পিপিলিকার উপমা দেন, লোহার উপমা দেন, এগুলো দেওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে মানুষ আল্লাহকে চিনুক, আল্লাহর গোলামি করুক। আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, গোলামি দাসত্ব ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য, কোনো মাজারের জন্য না, কোনো পীর পূজার জন্য না, কোনো বাবা পূজার জন্য না, কোনো হুজুর পূজার জন্য না। ঠিক কিনা? একমাত্র ইবাদতের মালিক যিনি, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ধ্বংসাত্মক 7টা জিনিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বুখারীর হাদিস কিন্তু 2766 নম্বর হাদিস। 1 নম্বর বলা হচ্ছে কি, তুমি ধ্বংস হবা যদি শিরিক করে তুমি মরো। এবার 2 নম্বর আল্লাহ নবী কি বলছেন? ওয়াসসিহরু, জাদুর সাথে কেউ যদি জড়িত থাকে, জাদু বিদ্যায় যদি পারদর্শী হয়, জাদু যদি করে, জাদু করে আরেক মানুষের ক্ষতি করলো, ও বেটাও ধ্বংস হবে, ও বেটিও ধ্বংস হবে, হোক সে ছেলে হোক সে মেয়ে। এই জাদুবিদ্যা কুফরি কালাম যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেও ধ্বংস করবেন, আখিরাতেও ধ্বংস করবেন, লাঞ্ছনা দিবেন। 3 নম্বর, ওয়া কতলুন নাফসুল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কেউ যদি কোনো মানুষকে হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও ধ্বংস বলেছেন। সেই ব্যক্তি আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে দাঁড়াবেন আর জাহান্নামে যাবেন। বলুন নাউযু বিল্লাহ। 3 নম্বর, ধ্বংসাত্মক কাজ হচ্ছে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। এই তাকান, অন্যায়ভাবে মানুষ হত্যা করা এটা বড় অপরাধ। মানুষ হত্যা করা কিন্তু শুধু মুসলমান হত্যা না, হোক সে আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জাতীয় পার্টি করুক, জামাত করুক, অন্যায়ভাবে কোনো মানুষকে কোনো মানুষ যদি হত্যা করে, আল্লাহর নবী বলছে ও ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলেন না? হয়তোবা দুনিয়ার জিন্দেগিতে পার পাওয়া যাবে, দুনিয়াতেও আল্লাহ তাআলা শান্তি দিবেন তা কিন্তু না, টাকা কামাবে, পয়সা কামাবে, কিন্তু আসলে শান্তি পাবে না। তো অন্যায়ভাবে মানুষকে হত্যা করা যাবে না। 3 নম্বর গেল। 4 নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আকলুর রিবা, সুদের সাথে যারা জড়িত, সুদ খায়, সুদ দেয়, সুদের সাক্ষী হয়, আল্লাহ তাআলা এদেরকেও ধ্বংস করবেন। বুকটায় হাত দিয়ে একটু চিন্তা করেন। আমি বললে তো আবার রাইগা যান অনেক সময়, হুজুর খালি সুদখোর কয়। বুকটার মধ্যে একটু হাতটা দিয়ে চিন্তা করেন, খুব চোখটা বন্ধ করে শুয়ে শুয়ে চিন্তা করেন, সুদে যে 30,000 টাকা প্রতি মাসে পাচ্ছেন, 20,000 পাচ্ছেন, খেয়াল করে দেখেন এই সুদের টাকা কয়টা জমে রয়েছে। এর মধ্যে বারাকা থাকে না। হয় ডাক্তারের পেছনে দৌড়াইতে দৌড়াইতে শেষ, অথবা গাড়ি নষ্ট হয়ে গেছে, পানির মোটর নষ্ট হয়ে গেছে, বউয়ের অসুস্থতা হয়ে গেছে, ছেলের রোগ হয়ে গেছে, আজাইরা কাজে ওই টাকা ভক্ষণ করা যায় না, ওই টাকাকে আরাম পাওয়া যায় না, ওটা কিন্তু শেষ। সুতরাং সুদ থেকে দূরে থাকবো, সুদের ধারে কাছেও যাবো না, ইনশাআল্লাহ বলেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আকলু মালিল ইয়াতীমি, 5 নাম্বার, ইয়াতিমের মাল ভক্ষণ করা। আহা, ইয়েতিম যখন বাপ মারা যায়, মা মারা যায়, যদি সম্পদ থাকে, অনেকেই লোলুপ দৃষ্টি, শকুনের নজর ওই সম্পদের উপরে ফেলে, আছে না নাই? যদি দেখে যে প্রভাব প্রতিপত্তি নাই, বাপ মা মারা গিয়েছে, চাচাদের অতটা হেডম নাই, বাপের ছিল আর কি, বাপ মারা গিয়েছে, কিছু লোক আছে টার্গেট নেয় যে এর সম্পদটা দখল কেমনে করা যায়, ঠিক কিনা? এতিম তো আল্লাহ নবী বলছেন, এতিমের সম্পদ ভক্ষণ করলো, মূলত সম্পদ ভক্ষণ করলো না, ও জাহান্নামের আগুন পেটের মধ্যে ভরল। জোরে বলেন নাউযুবিল্লাহ। এতিমের মাথায় যে পরিমাণ পশম আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে পরিমাণ সওয়াব আপনাকে দান করবেন যদি সেই এতিমকে আপনি একটু সহানুভূতি দেখান, ভালোবাসা দেখান।
মনে রাখবেন, এতিমকে আপনি ঠগাইতে পারেন কিন্তু আল্লাহকে আপনি ঠগাইতে পারবেন না। আল্লাহ কিন্তু সব কিছু দেখতেছেন। আপনি মনে করতেছেন আপনি জিতছেন, আসলে আপনি জিতেন না, আপনি হারছেন। ঠিক কিনা?